নমস্কার বন্ধুরা, কেমন আছো? মালদা ক্যানভাস ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমরা দেখাবো মালদার যে আদিনা ফরেস্ট, সেই ফরেস্টের কিছু চিত্র তুলে ধরবো। সেই ফরেস্টের ভিতরে কি কি পশু পাখি আছে তা আমরা তুলে ধরার চেষ্টা করব, এবং ফরেস্টে যে এক গোপন দুর্গম রাস্তা আছে সেই রাস্তারও আমরা তথ্য দেওয়ার চেষ্টা করছি। আমরা ফরেস্টে সরস্বতী পূজার দিন গিয়েছিলাম। সেই পুজোর দিন প্রচুর পরিমাণে দর্শনার্থীরা এই ফরেস্ট দেখতে এসেছে, দর্শন করছে এবং বিভিন্ন জায়গায় তারা সেলফি থেকে ছবি থেকে তুলছে। আশেপাশে প্রচুর লোকের সমাগম হয়েছিল এই ফরেস্টে। এই ফরেস্টে আদিনা স্ট্যান্ড থেকে টোটোতে মাত্র 10 টাকা ভাড়াতেই যাওয়া যায়। এই ফরেস্টের ভিতরে প্রচুর ঘন জঙ্গল রয়েছে। এই ফরেস্টে অনেকগুলো চিতল হরিণ আছে, তারও আমরা তথ্য তুলে ধরব। এর সাথে সাথে আরও পাখি রয়েছে। এই যে এবার দেখতে পাচ্ছি, এবার সরাসরি আমরা ফরেস্টের শেষ সীমানায় পৌঁছে গেছি। সেই সীমানায় পৌঁছে চিতল হরিণের সন্ধান পাওয়া গেল, তারই আমরা কিছু ভিডিও তুলে ধরলাম। তা দেখতে খুবই সুন্দর। এই চিতল হরিণগুলো খুব একটা বড় না হলেও এখানে প্রচুর পরিমাণে এই হরিণ রয়েছে। চিতল হরিণ আরও আমরা দেখাবো। প্রচুর পরিমাণে আছে এই হরিণ। এই হরিণ দেখতেই সমস্ত পর্যটকরা এই আদিনা ফরেস্টে যায়। এই আদিনা ফরেস্টের টিকিট মূল্য 25 টাকা। 25 টাকার বিনিময়ে গোটা ফরেস্ট হেঁটে হেঁটে ভ্রমণ করা যায়। এই ফরেস্টে চিতল হরিণ ছাড়াও বিভিন্ন পাখির সম্ভার রয়েছে। এই পাখিগুলি ফরেস্টে বিভিন্ন আনাচে কানাচে রয়েছে, ডালপালে রয়েছে এবং কিছু খাঁচার মধ্যেও রয়েছে পাখি। এবার সরাসরি দেখাবো চিতল হরিণ কতগুলো রয়েছে, তারই আমরা কিছু ভিডিও তুলে ধরলাম। চিতল হরিণ অনেক দূরে রয়েছে, তার জন্য আমরা কিছু জুম করে দেখাবার চেষ্টা করলাম। এই চিতল হরিণগুলি ছাগলের থেকে সামান্য বড়, তার শিংগুলো ছোট ছোট রয়েছে। এই ফরেস্টেও প্রচুর পরিমাণে হরিণ রয়েছে। সরস্বতী পূজার দিন বহু পর্যটক এই ফরেস্টে জমায়েত হয়েছে। এবার আমরা কিছু পর্যটকদের ভিডিও আমরা তুলে ধরলাম। তারাও দূর দূরান্ত থেকে এসেছে, কেউ দিনাজপুর থেকে, কেউ মালদা থেকে, কেউ আবার মুর্শিদাবাদ থেকে, রায়গঞ্জ থেকে, বিভিন্ন জায়গা থেকে এসেছে ঘুরতে। এই চিতল হরিণ দেখার জন্য প্রচুর লোকের সমাগম হয়েছে এবং কিছু এখানে জঙ্গলে যাওয়ার
গভীর জঙ্গলে যাওয়ার কিছু রাস্তা রয়েছে, সেটা পর্যটকদের নিষেধ করা রয়েছে, বিপজ্জনক অবস্থায় রয়েছে ওটি, বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব। তার সত্ত্বেও আমরা কিছু কিছু জায়গায় গিয়েছি, তার ভিডিওর মাধ্যমে আমরা এবার আমরা দেখাবো সেই ফরেস্টের মধ্যে যে দুর্গম রাস্তা রয়েছে, সেই রাস্তাটির কিছু আমরা ভিডিও তুলে ধরব। এরপরে রয়েছে সেই দুর্গম রাস্তাটি, তারও আমরা কিছু তুলে ধরব। এবার আস্তে আস্তে আমরা যাচ্ছি সেই দুর্গম রাস্তার পথে। এই ফরেস্টের ভিতরেই রয়েছে একটি ছোট ঝিল আকার। এই যে দুর্গম রাস্তা, সম্পূর্ণ প্রথমে রয়েছে কাঠের উপর দিয়ে যেতে হবে, তারপরে রয়েছে এই গাছের উপর দিয়ে যেতে হবে, পড়লেই গর্তে পড়ে যেতে হবে। এই যে দুর্গম রাস্তা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ গাছের উপর দিয়ে যেতে হচ্ছে, খুব রিস্কে। একটু এদিক ওদিক হলেই জলে পড়ে যেতে হবে। সেই দুর্গম রাস্তা পার করার পরেই রয়েছে খুব সুন্দর সুসজ্জিত এক গাছের সুসজ্জিত অবস্থায় সাজানো রয়েছে গাছগুলি। এই ভিউ পয়েন্টেও সেই এই যে আর একটা দুর্গম রাস্তা, কাঠের উপর দিয়ে যেতে হবে একজন একজন করে। তা কিছু যাওয়ার চেষ্টা করছে একটি ছেলে, তারও ভিডিও আমরা তুলে ধরলাম।